বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। মালদার আদমপুরে সতর্ক বিএসএফ। 2 দশক আগে এই সীমান্ত এলাকায় উত্তপ্ত হয়, সংঘর্ষে জড়ায় বিএসএফ বিডিআর। ভারত পাক উত্তেজনার আবহে আদমপুর সীমান্তে এখন 2 পক্ষই সতর্ক। সীমান্তে সতর্ক বিএসএফ, সীমান্তবর্তী গ্রামে টহল, কাঁটাতারের এপার থেকে কড়া নজরদারি। মালদার আদমপুর ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। 2 দশক আগে এখানেই সংঘর্ষে জড়ায় ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। আমার বাম দিকের যে এলাকা কাঁটাতারের ওপারেই বাংলাদেশের রাজশাহী জেলার ভোলাহাট এলাকা। এখানেই 2 দশক আগে 2005 সালে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে 2 দিন ধরে চলে অবিরাম গুলি বিনিময়, তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। সালটা 2005। মালদার আদমপুরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ছিল না। সীমান্ত নিয়ে সংঘর্ষে জড়ায় ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর। 2 দিন ধরে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এক গ্রামবাসীর গুলি লাগে। আমাদের এখানে বিএসএফ যেভাবে অ্যালার্ট আছে তাতে আমাদের ক্ষতি হওয়া হওয়ারই কথা। বাংলাদেশের এসে আমাদের অ্যাটাক করার বোধহয় পারবে না। আমরা যেহেতু আমাদের বিএসএফ অ্যালার্ট আছে, রাত্রে একটু ঘোরাফেরা করতে মানাই করছে, সন্ধ্যা সকাল ঘুরো। এখন কি তাহলে আমবাগানে রাত পাহারা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি 9টা-10টা পর্যন্ত হয়, তারপরে আর ভোর 4টার দিকে আবার আসে সবাই। আদমপুরে সীমান্ত নিয়ে এখন আর কোনো বিবাদ নেই। 2010 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। সীমান্ত পারে শান্ত গ্রাম আদমপুর, গাছপালায় ঘেরা। সারাক্ষণ গ্রামে নজরদারি রাখে বিএসএফ। ভারত পাক সীমান্তে উত্তেজনা ছড়াতেই জওয়ানদের টহল বেড়েছে। আদমপুরের মনে আতঙ্ক নেই। কাঁটাতারের ওপারে বাংলাদেশের গ্রামও সতর্ক। এখন তো বাঁধ হয়ে তার ঘেরা হয়ে গেছে, এখন কোনো কিছু এখন হয়নি এরকম। এখন কি ওদিকে কোনো ঘোষণা টোষণা শুনতে পাচ্ছেন? না, কিছু এরকম শুনতে পাওয়া যাচ্ছে না। তো ওরা নিজে ওরা শাসন করে দিয়েছে যে নিচে বর্ডারে কেউ আসবে না, নামবে না। আচ্ছা, পাবলিককে বলে কারা? ওই বাংলাদেশের। আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাই। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ভারত পাকিস্তান সীমান্তে একদিকে টেনশন, আর ওল্ড মালদার ভারত বাংলাদেশ সীমান্তে ফিরছে 20 বছর আগের স্মৃতি। সীমান্তে সংঘর্ষের কথা শুনলেই বুক কাঁপে অনিতা চৌধুরী। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের বদলার নাম অপারেশন সিঁদুর। এতে কেঁপে গিয়েছে পাকিস্তান। শেষমেশ সংঘর্ষ বিরতি, কিন্তু সীমান্তে সংঘর্ষের কথা শুনলেই বুক কাঁপে মালদার অনিতা চৌধুরীর। ফিরে যান 20 বছর আগে। বর্ডারে ঝগড়া লেগেছিল, তখন বাংলাদেশ থেকে আমাদেরকে এইদিকে ইন্ডিয়া থেকে, তখন আমি বাড়িতে ছিলাম, আমার মা ছিল না, আমার বৌদি ছিল বাড়িতে, আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম, ঘরের মধ্যে ছিলাম, গুলিটা এসে লেগে গেছিল। হ্যাঁ, ওখানেই ছিলাম, ওদিক থেকে আসছিল গুলিটা, অনেকটি গুলি পড়েছিল। ওল্ড মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার সীমান্তবর্তী গ্রাম ছোট ভেস্ট পাড়া। মহানন্দা নদীর ওপারে বাংলাদেশ। মহানন্দার পাড় বাঁধানো নিয়ে 2005 সালের অগাস্টে গরম হয় সীমান্ত। ঝাঁকে ঝাঁকে গুলি চালায় বিডিআর। আতঙ্কে ঘরে ঢুকে পড়েন সীমান্ত লাগোয়া ছোট ভেস্ট পাড়ার বাসিন্দারা, কিন্তু তাতেও রক্ষা হয়নি। গুলিবিদ্ধ হন অনিতা চৌধুরী, বয়স তখন 14। তার পাঁজরে গুলি লাগে। বিএসএফ এর পাল্টা জবাবে পিছু হটে বিডিআর। এদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অনিতা, কিন্তু ভুলতে পারেননি পুরনো দিনের কথা। বর্ডারে ঝগড়া লেগেছিল, তখন বাংলাদেশ থেকে আমাদেরকে এইদিকে ইন্ডিয়া থেকে, তখন আমি বাড়িতে ছিলাম, আমার মা ছিল না, আমার বৌদি ছিল বাড়িতে, আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম, ঘরের মধ্যে ছিলাম, গুলিটা এসে লেগে গেছিল। হ্যাঁ, ওখানেই ছিলাম, ওদিক থেকে আসছিল গুলিটা, অনেকটি গুলি পড়েছিল। তো আমাদের এখানে পার্সেই বর্ডার, এই বর্ডারের ওপার থেকে বাংলাদেশ থেকে যখন গুলি ছাড়ে তখন আমাদের এগুলোতে অনেক হারে গুলি পড়েছে, মানে ঝাঁকে ঝাঁকে গুলি আসতো। তো এই পার্সের বাড়ির এক মেয়ের ওই 17-18 বছর যখন বয়স, সেই সময় একটা গুলি লাগে, মানে সাইড দিয়ে ঘেঁষা খেয়ে গেছিল। তো ওই সময় দেখেছিলাম। এখন ধরেন একটা ঝামেলা চলছে, সেই ঝামেলায় এখন আমাদের এখানকার লোক আতঙ্কই আছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যে একটা গন্ডগোল চলছে আমাদের ইন্ডিয়ার, সেরকম হিসাবে এখনো আতঙ্কই আছে লোক। শুধু অনিতা চৌধুরী জখম হয়েছে তা নয়, গোটা পাড়া জুড়ে
ঝাঁকে ঝাঁকে গুলি আসছিল সীমান্তের ওপার থেকে। এখন বর্তমান পরিস্থিতিতে যখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নিবিড় সম্পর্ক নিবিড় বাংলাদেশের, তখন বাংলাদেশের সীমান্তবর্তী মালদহের এইসব গ্রামেও মানুষের মধ্যে নানা রকম উৎকণ্ঠা কাজ করছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।